ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো কিভাবে আপলোড করবেন এবং সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখে নিব এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যাতে আবেদন করার সময় কোনো সমস্যা না হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনাদের গুগল সার্চ বারে লিখে দিতে হবে wbprms.in। এটি লিখে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি গুগল সার্চ বারে WB পঞ্চায়েত রিক্রুটমেন্ট এটি লিখে সার্চ করে দেন, তাহলে আপনারা এইরকম একটি ওয়েবসাইট পাবেন বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এই অপশনটিতে বা এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কটিতে ক্লিক করে দিলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে কিন্তু চলে আসতে পারবেন। তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। এবার আপনি লিঙ্কে যদি ক্লিক করে এই ওয়েবসাইটে আসেন বা wprms.in লিখে এই ওয়েবসাইটে আসেন, আপনি যে পদ্ধতিতেই এই ওয়েবসাইটে আসেন না কেন, আপনি সরাসরি কিন্তু এইরকম একটি নোটিশ দেখতে পারবেন। এই নোটিশে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ DLSC তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। এই পপআপটিতে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বর্তমানে শুধু রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ কাজ চলছে। এখনো কিন্তু শূন্য পদ বা ভ্যাকেন্সির যে অ্যাডভার্টাইজমেন্ট সেটি কিন্তু দেওয়া হয়নি। যখন দেওয়া হবে তখন কিন্তু আপনারা কিন্তু এই যে পোর্টাল রয়েছে এটিতে কিন্তু আপডেট পেয়ে যাবেন। তাই নিয়মিত আপনাদের এই পোর্টালটিতে কিন্তু নজর রাখতে হবে। এরপরে আপনারা এখানে স্কিপ টু হোম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার আপনাদের প্রথম কাজটি কি করতে হবে, আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি আবারও পপআপ চলে আসবে। এই পপআপে কিছু নির্দেশ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এন্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যখন রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর বা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তাই রেজিস্ট্রেশন সাবমিট করার আগে আপনাকে প্রথমে সমস্ত কিছু ভালোভাবে চেক করে নিতে হবে। তো এখানে আপনারা এই ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে বলা হয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনার একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন বা ইউজ করেন। আপনার যে পার্সোনাল নাম্বার রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনি আপনার একটি অ্যাক্টিভ ইমেল আইডি বসিয়ে দিবেন। ইমেল আইডিটি বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ফার্স্ট নেম। এখানে আপনি আপনার যে প্রথম নাম রয়েছে বা আপনার নামের যে প্রথম অংশ রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। ফার্স্ট নেম বা প্রথম নাম বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মিডল নেম। এখানে আপনি আপনার মিডল নেম বসিয়ে দিবেন। যদি আপনার মিডল নেম থাকে তাহলে আপনি বসিয়ে দিবেন, যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট নেম। এখানে আপনি আপনার নামের যে টাইটেল বা আপনার যে লাস্ট নেম সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে জেন্ডার। এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। আপনি যদি পুরুষ হন মেল সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং যারা ট্রান্সজেন্ডার রয়েছেন তাদের ক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে মেল, সেই ক্ষেত্রে আমি মেল অপশনটি সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখানে দুইটি অপশন দেওয়া রয়েছে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনাকে পাসওয়ার্ড চুজ করতে হবে। এই ঘরটিতে আপনি যে পাসওয়ার্ডটি বসাবেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এই ঘরটিতে বসাতে হবে। এখানে আপনি কি রকম বা কি ধরনের পাসওয়ার্ড বসাবেন সেটিও আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের মনে থাকে। আপনারা কিরকম পাসওয়ার্ড বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখেছি এইভাবে আপনারা কিন্তু পাসওয়ার্ড দেবেন, তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে, আপনারা ভুলবেন না। এবার এখানে আপনি যেটি লিখবেন সেটি কিন্তু আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপি অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনাদের এই 6টি ঘরে বসাতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড রেজিস্টার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তবে আপনি যে সমস্ত ডিটেলস দিয়েছেন বা ফিল করেছেন
সেই সমস্ত ডিটেলস আপনাকে প্রথমে দেখে নিতে হবে বা চেক করে নিতে হবে। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না বা পরিবর্তন করতে পারবেন না। তাই এই ভেরিফাই এন্ড রেজিস্টার অপশনে ক্লিক করার আগে আপনাকে সমস্ত কিছু কিন্তু চেক করে নিতে হবে। তো চলুন আমরা ভেরিফাই এন্ড রেজিস্টার অপশনে ক্লিক করে দিই। ভেরিফাই এন্ড রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাজ শেষ নয়, এবার আপনাকে লগ ইন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এই পেজটি চলে আসলো। যদি অটোমেটিক এই পেজটি না আসে তাহলে আপনারা এই ক্যান্ডিডেট লগ ইন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্যান্ডিডেট লগ ইন অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছেন বা যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি আপনি চুজ করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই ক্যাপচার কোডটি এই ঘরটিতে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার নাম দেখতে পারবেন এবং এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডি দিয়েছেন সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবার আপনাকে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা দেখা যাচ্ছে, এখানে বলা হয়েছে প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল। এখানে প্রথমে আপনাকে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে বলেছে। তো কিভাবে আপনারা আপনাদের প্রোফাইল কমপ্লিট করবেন, এখানে বলে দেওয়া হয়েছে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের 3টি স্টেপ পূরণ করতে হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল, আপনার প্রোফাইল ঠিকঠাক করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন, এরপর আপলোড। অর্থাৎ আপনাকে 3টি স্টেপে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। প্রথমে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে যদি নিচে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি অপশন দেওয়া রয়েছে, ইমেজ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার। আপনাকে আপনার যে প্রোফাইল রয়েছে সেটিতে ইমেজ লাগাতে হবে বা ফটো লাগাতে হবে। ফটো লাগানোর জন্য বা ইমেজ লাগানোর জন্য আপনারা আপডেট প্রোফাইল ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। তবে তার আগে আপনাদের এখানে দেখে নিতে হবে আপনারা কি ফরম্যাটে ইমেজটি আপলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেপিইজি, জেপিজি ওর পিএনজি, এই 3টি ফরম্যাটে আপনারা এই ফটোটি বা আপনার যে ফটো রয়েছে সেটি আপনারা আপলোড করতে পারবেন। তবে আপনাকে কালার ফটো আপলোড করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কালার ফটোগ্রাফ, এখানে আপনাকে কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং সেটির সাইজ হতে হবে মিনিমাম 30 কেবি এবং ম্যাক্সিমাম 80 কেবি, এর মধ্যে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো ইমেজটি আপলোড করার জন্য আপনারা আপডেট প্রোফাইল ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা চুজ ফাইল অপশনে ক্লিক করে দিবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। এবার আপনার যে ফোল্ডারে ফটো রয়েছে, ইমেজ রয়েছে সেটি আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি ফটোটি ওপেন করে নিলাম। ফটোটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন অপশন চলে এসেছে এবং ফটোটির যে সাইজ সেটি কিন্তু এখানে চলে এসেছে। এবার এই যে গ্রিন অপশনের জায়গায় যদি রেড অপশন চলে আসে বা রেড দেখতে পান আপনি, তাহলে আপনি মনে করবেন যে আপনার ফটোটি আপলোড হচ্ছে না। আপনাকে কেবি কম করতে হবে বা আপনার যে ফটোর সাইজ রয়েছে সেটি আপনাকে কমাতে হবে। তো আপনারা এখানে একটু ক্রপও করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্রপের অপশন দেওয়া রয়েছে, এইভাবে আপনারা ক্রপ করতে পারবেন। তো আমার ক্রপ করার কোনো দরকার নেই, আমার যেহেতু ফটোটি সেট করা রয়েছে। এরপর আপনারা এই আপলোড অপশনে ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, ডকুমেন্টটি কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিবেন। ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এরপর আপনার যে সিগনেচার রয়েছে সেটি আপনাকে অ্যাটাচ করতে হবে। সিগনেচার অ্যাটাচ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট সিগনেচার এই অপশনটিতে ক্লিক করবেন। আবারও এরকম একটি পপআপ চলে আসবে। চুজ ফাইলে ক্লিক করে দিবেন। চুজ ফাইলে ক্লিক করে দিলেই আপনার ফাইল লোকেশন ওপেন হয়ে যাবে। এবার আপনার যে ফাইলে আপনার সিগনেচার রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনি আপনার ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবেন। এইভাবে আপনারা কিন্তু ক্রপ করে নেবেন আপনার সিগনেচারটি। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি গ্রিন আসে তাহলে আপনারা মনে করবেন যে আপনার ইমেজের বা আপনার সিগনেচারের সাইজ ঠিকঠাক রয়েছে, এবং যদি রেড আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার ইমেজ বা আপনার সিগনেচারটির সাইজ বেশি রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে সাইজটি কমিয়ে নিতে হবে। তো কিভাবে সাইজ কমাতে হয় ইমেজের সেটি আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিব। এখানে ইমেজটি আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোড অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এরপর আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবেন। এরপর আমরা কি করব, একটু স্ক্রল করে নিচে চলে যাব। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন। এবার আপনার যে জেনারেল ইনফরমেশন রয়েছে সেগুলি কমপ্লিট করতে হবে বা ফিল করতে হবে, ফিল আপ করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এরো আইকন দেওয়া রয়েছে। এই এরো আইকনে আপনাদের
ক্লিক করে দিতে হবে। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতেছেন জেনারেল ইনফরমেশন ডিটেলস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এডিটের আইকন দেওয়া রয়েছে। এই এডিটের আইকনে আপনাদের ক্লিক করতে হবে। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার। তো রেজিস্ট্রেশন করার সময় আপনি আপনার নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ দিয়েছিলেন, সেই ক্ষেত্রে এখানে অটোমেটিকলি আপনার নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ চলে আসবে। এগুলি আপনি পরিবর্তন করতে পারবেন না। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস। এখানে আপনাকে মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। তবে আপনি যদি চান সিলেক্ট করতে পারেন এবং আপনি যদি চান সিলেক্ট করবেন না তাও চলবে, কোনো অসুবিধা নেই, যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই। যে অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই অপশনগুলি ফিল আপ করা বা পূরণ করা বাধ্যতামূলক। তো আপনি যদি চান এখান থেকে মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ। এখানে আপনাকে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার যেটি ব্লাড গ্রুপ হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তবে আপনার যদি ব্লাড গ্রুপ না জানা থাকে তাহলে আপনি ব্লাড টেস্ট করে নেবেন, আপনি জানতে পেরে যাবেন যে আপনার কি ব্লাড গ্রুপ রয়েছে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার লিটারেট, অর্থাৎ আপনার যদি কম্পিউটার জানা থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস অপশনটি সিলেক্ট করে নেবেন, এবং যদি আপনার কম্পিউটার জানা না থাকে তাহলে আপনারা নো অপশনটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে এটি যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। এখানে আপনি আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনি জেনারেল যে ইনফরমেশনে ডিটেলস গুলি দিলেন সেগুলি সেভ হয়ে গেছে সাকসেসফুল ভাবে। এরপর আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিকেশন। এই কমিউনিকেশন এবার আপনাদের কমপ্লিট করতে হবে বা ফিল করতে হবে। তার জন্য আপনারা এখানে এই এরো আইকনটিতে ক্লিক করে দিবেন। এরো আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কমিউনিকেশনের এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি। আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি দিয়ে থাকবেন বা যে দেবেন সেটি কিন্তু এখানে অলরেডি চলে আসবে। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এরপর এখানে আপনার চলে আসবেন সোশ্যাল ইনফরমেশন। এটি এবার আপনাকে ফিল করতে হবে, কমপ্লিট করতে হবে। এবার আপনারা আবারও এই এরো আইকনে ক্লিক করে দিবেন। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা এডিট আইকনে ক্লিক করে দিবেন। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে বলা হয়েছে রিলিজন। এখান থেকে আপনার যে রিলিজন রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল ক্যাটাগরি। এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি ওবিসি এ হন বা ওবিসি বি হন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, বা যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে এখান থেকে জেনারেল সিলেক্ট করে নেবেন, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে ইডাব্লিউএস সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এখানে বলা হয়েছে আপনি যে সোশ্যাল ইনফরমেশনের ডিটেলস দিলেন সেগুলি সেভ হয়ে গেছে সাকসেসফুল ভাবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টি কার্ড। এখানে আপনাকে আইডেন্টি কার্ডের যে ডিটেলস সেটি ফিল করতে হবে বা কমপ্লিট করতে হবে। তার জন্য আপনারা আবারও এই এরো আইকনে ক্লিক করে দিবেন। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদের আবারও এই এডিট আইকনে ক্লিক করে দিতে হবে। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে বলা হয়েছে আই কার্ড টাইপ। এখানে আপনার আইডেন্টি কার্ডের টাইপ সিলেক্ট করতে হবে বা চুজ করতে হবে। তার জন্য আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে দিলেই এখানে কয়েকটি অপশন পেয়ে যাবেন, ড্রাইভিং লাইসেন্স, পেন কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড। আপনার ক্ষেত্রে আপনি যেটি ডিটেলস এখানে দিতে চাইছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি এখানে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করেন তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতে হবে, এবং আপনি যদি পেন কার্ড সিলেক্ট করেন তাহলে এই আইডি নাম্বারের ঘরে আপনাকে পেন কার্ডের নাম্বার দিতে হবে, এবং আপনি যদি পাসপোর্ট সিলেক্ট করেন তাহলে আপনাকে পাসপোর্টের নাম্বার দিতে হবে। এক কথায় আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সেটি নাম্বার আপনাকে এখানে পূরণ করতে হবে। তো আমি পেন কার্ড সিলেক্ট করে নিচ্ছি। পেন কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে পেন কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে। পেন কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টি কার্ড সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার আইডেন্টি কার্ডের যে ডিটেলস সেগুলি কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ইনফরমেশন। আপনার ফ্যামিলি ইনফরমেশন ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তার জন্য আপনারা আবারও এই এরো আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আবারও এই এডিট আইকনে ক্লিক করে দিবেন। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ফাদার বা গার্জেন নেম, এখানে বলা হয়েছে মাদার নেম, এবং এখানে বলা হয়েছে স্পাউস। অর্থাৎ এই দুইটি অপশন যে রয়েছে এই দুইটি অপশন আপনারা যদি ফিল আপ না করেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই ফাদার বা গার্জেনের অপশনটি আপনাদের পূরণ করতে হবে বা এখানে ফিল করতেই হবে। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনি আপনার
ফাদার নেম বা আপনার হাজবেন্ডের নাম এখানে বসাতে পারেন, যদি আপনার সমস্ত ডকুমেন্টে আপনার হাজবেন্ডের নাম থেকে থাকে গার্জিয়ান হিসাবে। এবং আপনি যদি বিবাহিত পুরুষ হন তাহলে এখানে আপনি আপনার বাবার নাম বসাবেন, এবং এখানে আপনি আপনার স্ত্রীর নাম বসাবেন, এবং আপনি যদি চান তাহলে এখানে আপনি আপনার মায়ের নাম বসাতে পারেন। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে গার্জিয়ানের নেমের এখানে স্বামীর নাম বসান, তাহলে এই স্পন্সের ঘরটি আপনারা খালি রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু ফিল করে দেওয়ার পর বা পূরণ করে দেওয়ার পর আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ইনফরমেশন সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার ফ্যামিলির যে ইনফরমেশন রয়েছে সেগুলি সেভ হয়ে গেছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। এবার আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটির যে ডিটেলস সেটি আপনাকে পূরণ করতে হবে, বা আপনার স্থায়ী ঠিকানাটি আপনাকে এখানে ফিল করতে হবে। তার জন্য আপনারা আবারও এই এরো আইকনে ক্লিক করে দিবেন। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা আবারও এই এডিট আইকনে ক্লিক করে দিবেন। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে পুরো ঠিকানাটি রয়েছে সেটি আপনি এখানে লিখে দিবেন। এরপর এখানে কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন, সেটি আপনি প্রথমেই পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, এখানে আপনি আপনার যে থানা রয়েছে সেই থানার নামটি সিলেক্ট করে নেবেন। থানার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটি বা ভিলেজ, যারা শহরের বাসিন্দা তারা তাদের শহরের নাম লিখবেন, এবং যারা গ্রামের বাসিন্দা তারা তাদের গ্রামের নামটি এখানে লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এখানে আপনাকে আপনার যে পার্শ্ববর্তী রেল স্টেশন রয়েছে সেটির নাম আপনাকে সিলেক্ট করতে হবে। তবে আপনি যদি এই ভিলেজের নাম বা সিটির নাম বা নিয়ারেস্ট রেল স্টেশনের নাম যদি না সিলেক্ট করেন কোনো অসুবিধা নেই, যেহেতু এই দুইটি অপশনে স্টার মার্ক দেওয়া নেই। যে অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলি আপনাদের ফিল করা বা পূরণ করা বা সিলেক্ট করা বাধ্যতামূলক। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, এখানে আপনি আপনার পিন কোডটি বসিয়ে দিবেন। পিন কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ব্লক, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি। আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি আপনার ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করে নেবেন, এবং আপনি যদি কর্পোরেশন এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার কর্পোরেশনের নামটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসের ডিটেলস আপনি পূরণ করলেন সেগুলি কিন্তু সেভ হয়ে গেছে। এরপরে এখানে বলা হয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস। এবার আপনাকে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস বা যোগাযোগ ঠিকানা আপনাকে ফিল করতে হবে বা কমপ্লিট করতে হবে। তার জন্য আপনারা আবারও এই এরো আইকনে ক্লিক করে দিবেন। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আবারও এই এডিট আইকনে ক্লিক করে দিবেন। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয়, অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং যোগাযোগ ঠিকানা যদি একই হয়, তাহলে আপনারা সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি যে সমস্ত ডিটেলস ফিল করেছেন বা পূরণ করেছেন সেই সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাবে বা পূরণ হয়ে যাবে। এবং যদি আলাদা আলাদা হয়, আপনার স্থায়ী ঠিকানা বা পার্মানেন্ট ঠিকানা যদি আলাদা হয় এবং আপনার যোগাযোগ ঠিকানা যদি আলাদা হয়, তাহলে আপনার যে যোগাযোগ ঠিকানা রয়েছে বা কমিউনিকেশন ঠিকানা রয়েছে সেটি আপনি এখানে ফিল করে দিবেন বা পূরণ করে দিবেন। তো আমার যেহেতু এক, সেই ক্ষেত্রে আমি সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর এই সেভ অপশনটিতে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর কমিউনিকেশন অ্যাড্রেস সেভ সাকসেসফুলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগ ঠিকানা যে রয়েছে সেটি কিন্তু সেভ হয়ে গেল। এরপর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে চলে আসার পর এবার এখানে বলা হয় যে ক্লাস 8 এক্সাম ডিটেলস, অর্থাৎ যারা 8 পাস রয়েছে তাদের ক্ষেত্রে এই অপশনটি পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যারা 10 পাস রয়েছে, যারা মাধ্যমিক দিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে এই অপশনটি ফিল আপ করতে হবে না বা পূরণ করতে হবে না। মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের ক্ষেত্রে এখানে আপনারা দেখতেছেন ক্লাস 10 এক্সাম ডিটেলস, এই অপশনটিতে আপনাদের পূরণ করতে হবে। এবং যারা ডিপ্লোমা পাস করেছেন তাদের ক্ষেত্রে এখানে ডিপ্লোমা এক্সামের যে ডিটেলস রয়েছে সেটি দিতে হবে। এবং 12 পাসের যদি আপনি ডিটেলস দিতে চান তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 10+2 এক্সাম ডিটেলস, এই অপশনটিতে আপনাদের পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করতে হবে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা 8 পাস রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে আপনারা এরো আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা এডিট আইকনে ক্লিক করে দিবেন। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার স্কুলের নাম লিখে দিবেন, যে স্কুল থেকে আপনি 8 পাস করেছেন সেই স্কুলের নামটি আপনি লিখে দিবেন। এরপর এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানেও কোনো কিছু করার দরকার নেই। এখানে আপনি কত সালে পাস করেছেন সেটি লিখে দিবেন। ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনি 8 পাস কত সালে করেছেন সেই সালটি আপনাকে এখানে লিখে দিতে হবে।
এরপর কত পার্সেন্ট নাম্বার ছিল আপনার সেটি আপনি এখানে পার্সেন্টেজ হিসাবে লিখে দিবেন। এরপর আপনার গ্রেড কত ছিল, A+, B+, C+, সেটি আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তবে আপনাদের আরো একবার বলে দিই, এই যে অপশনটি রয়েছে এটি শুধুমাত্র 8 পাসের ক্ষেত্রে, যারা মাধ্যমিক দিয়েছেন তাদের ক্ষেত্রে নয়। যারা মাধ্যমিক দিয়েছেন তারা কিন্তু এই অপশনটি পূরণ করবেন না বা ফিল আপ করবেন না। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 10 এক্সাম ডিটেলস, অর্থাৎ যারা মাধ্যমিক দিয়েছেন বা মাধ্যমিকের উপর তাদের ক্ষেত্রে এই অপশনটি পূরণ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এরো আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা এডিট আইকনে ক্লিক করে দিবেন। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড। এখানে আপনাকে আপনার বোর্ডের যে নাম রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলি বোর্ডের নাম চলে আসবে। আপনার যেটি বোর্ড হয়ে আপনি যে বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানেও কোনো কিছু করার দরকার নেই। কত সালে মাধ্যমিক দিয়েছেন বা কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটি আপনি এখানে লিখে দিবেন। এরপর কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেই পার্সেন্টেজটি আপনি এখানে হিসাব করে কিন্তু লিখে দিবেন। এরপর আপনার গ্রেড কে ছিল, A+, B+, C+, সেটি আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এই সেভ আইকনে ক্লিক করে দিবেন বা সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 10 এক্সাম ডিটেলস সেভ সাকসেসফুলি, অর্থাৎ আপনার মাধ্যমিকের যে ডিটেলস রয়েছে সেগুলি সেভ হয়ে গেছে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা এক্সাম ডিটেলস। আপনি যদি কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে আপনি সেটির ডিটেলস এখানে দিতে পারেন। তার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এরো আইকন দেওয়া রয়েছে, আবারও এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এই এডিট আইকনে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইনস্টিটিউশনের নাম লিখে দিবেন। এরপর কোন কোর্স করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর স্ট্রিমের এখানে কোনো কিছু করার দরকার নেই। এরপর পার্সিং ইয়ার এখানে আপনি দিয়ে দিবেন, কত সালে পাস করেছেন সেটি দিয়ে দিবেন, পার্সেন্টেজ কত পেয়েছেন সেটি দিয়ে দিবেন। এটি দেওয়ার কোনো দরকার নেই, ছেড়ে দিতে পারেন। এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা এক্সাম ডিটেলস সেভ সাকসেসফুলি। এরপর আপনারা কি করবেন, ক্লাস 10 ক্লাস 2 এক্সাম ডিটেলস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএস এর যে ডিটেলস সেটি আপনারা এখানে ফিল করে দিবেন বা পূরণ করবেন। যাদের ক্ষেত্রে যারা এইচএস পাস করেছেন তাদের ক্ষেত্রে এখানে ফিল করবেন, এবং যারা শুধুমাত্র মাধ্যমিক দিয়েছেন তারা শুধুমাত্র মাধ্যমিকের ডিটেলস ফিল করে দিবেন। এরপর এখানে আপনারা এরো আইকনে ক্লিক করে দিবেন। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এডিট আইকনে ক্লিক করে দিবেন। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবারও এখানে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। আপনাদের ক্ষেত্রে যে বোর্ড হবে সেই বোর্ডের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানেও কোনো কিছু করার দরকার নেই। কত সালে পাস করেছেন সেটি এখানে আপনাদের লিখে দিতে হবে, এবং কত পার্সেন্ট আপনারা পেয়েছেন সেটি আপনারা এখানে লিখে দিবেন। সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইচএস এর যে এক্সাম ডিটেলস রয়েছে সেটি সেভ হয়ে গেছে। এরপর আপনি যদি বিএ পাস করে থাকেন তাহলে সেটির যদি এক্সাম ডিটেলস দিতে চান তাহলে সেটির পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরো আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও এই এডিট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইউনিভার্সিটির নাম সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যে ইউনিভার্সিটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কোর্সের নাম সিলেক্ট করে নেবেন, বিএ বিবিএ আপনার ক্ষেত্রে যেটি হয় সেটি আপনি সিলেক্ট করে নেবেন। ইয়ার দিয়ে দিবেন, পাসিং ইয়ার এখানে আপনারা দিয়ে দিবেন, কত পার্সেন্ট নাম্বারে পাস করেছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার ক্ষেত্রে যদি পিজি করা থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরো আইকন, এখানে ক্লিক করে সেম টু সেম এডিট আইকনে ক্লিক করবেন এবং সেখানে আপনারা ডিটেলস পূরণ করে দিবেন। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা স্ক্রল করে উপরে চলে যাবেন। স্ক্রল করে উপরে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এডিশনাল ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর এবার আমরা স্ক্রল করে একটু নিচে যাব। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান ডিটেলস, অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনি যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনারা সেই ডিটেলস এখানে পূরণ করবেন। কিভাবে পূরণ করবেন, এখানে আপনারা এডিট অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন, যদি না হন তাহলে এটি তো আপনার ফিল আপ করার কোনো দরকার নেই। যদি হয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। এবার সার্ভিস ইয়ার দিয়ে দিবেন, এখানে সার্ভিস মান্থ দিয়ে দিবেন, কতদিন সার্ভিস করেছেন সেটি দিয়ে দিবেন, এবং এখানে বলা হয়েছে জেলা সহায়ক রেজিস্ট্রেশন নাম্বার, এবং সেটির একটি রেজিস্ট্রেশন নাম্বার হয়, সেই নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে। এরপর এখানে আপনাদের সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তো যাদের ক্ষেত্রে নয় তারা এই অপশনটি ফিল আপ করবেন না বা পূরণ করবেন না, এই অপশনটি ছেড়ে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ হ্যান্ডিক্যাপ, আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনাদের এই অপশনটি পূরণ করতে হবে বা ফিল করতে হবে। তার জন্য আপনারা আবারও এই এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর এই এডিট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যদি আপনি হ্যান্ডিক্যাপ হন ইয়েস অপশনে ক্লিক করে দিবেন, এবং আপনার হ্যান্ডিক্যাপের যে টাইপ রয়েছে বা ডিসেবিলিটির টাইপ রয়েছে সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো যাদের ক্ষেত্রে নয় এই অপশনটি সিলেক্ট করার কোনো দরকার নেই। এরপর এখানে বলা হয়েছে স্পোর্টসম্যান, যদি আপনি স্পোর্টসম্যান হয়ে থাকেন তাহলে আপনারা এই অপশনটি পূরণ করবেন।
এখানে আপনার এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর এডিট আইকনে ক্লিক করে দিবেন। যদি হয়ে থাকেন ইয়েস অপশনে ক্লিক করবেন। এখানে এরিয়া সিলেক্ট করে নেবেন, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে স্পোর্টস টাইপ আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নোনস, অর্থাৎ ভাষা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এই এরো আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলি ভাষার নাম দেওয়া রয়েছে, বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। আপনার ক্ষেত্রে আপনার যেটি জানা রয়েছে, যেটি আপনি বলতে পারেন, লিখতে পারেন এবং আপনি পড়তে পারেন, সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। মনে করেন আপনি বাংলা জানেন এবং লিখতে জানেন, পড়তে জানেন এবং বলতে জানেন, সেই ক্ষেত্রে আপনারা এবার কি করবেন, এই অ্যাকশনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চোখের আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনি বলতে পারেন ইয়েস অপশনে ক্লিক করে দিবেন, যদি আপনি লিখতে পারেন ইয়েস অপশনে ক্লিক করে দিবেন এবং যদি আপনি পড়তে পারেন ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে চলে আসবেন। এবার আপনি যে যে ভাষা জানেন, যেটি আপনি বলতে পারেন, লিখতে পারেন, সেটি আপনাকে এখানে আবার ফিল করতে হবে। এবার মনে করেন আপনি ইংলিশ জানেন, সেই ক্ষেত্রে এখানে আপনারা আবারও এই চোখের আইকনে ক্লিক করে দিবেন। এরপর যদি আপনি ইংলিশ বলতে পারেন সেই ক্ষেত্রে ইয়েস এর এখানে ক্লিক করে দিবেন, যদি লিখতে পারেন ইয়েস এর এখানে ক্লিক করে দিবেন, যদি পড়তে জানেন সেই ক্ষেত্রে এই ইয়েস এর এখানে ক্লিক করে দিবেন। এরপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেই একই ক্ষেত্রে আপনি যদি হিন্দি জানেন, আপনি হিন্দি পড়তে জানেন নাকি লিখতে জানেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। নেপালি যদি আপনি জানেন বা যদি আপনি সাঁওতালি জানেন সেই ক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। এখানে বলা হয়েছে আদার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট। যদি আপনার আদার কোনো পোস্ট গ্রাজুয়েশনের ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা সেটি এখানে আপলোড করে দেবেন। তার জন্য এরো আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে। এখানে আপনি লেভেল সিলেক্ট করে নেবেন, আপনার ক্ষেত্রে যেটি হবে। অর্গানাইজেশন নেম সিলেক্ট করে নেবেন, ডিউরেশন সিলেক্ট করে নেবেন এবং পার্সেন্টেজ এখানে বসিয়ে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের কি করতে হবে, স্ক্রল করে উপরে চলে যাবেন। স্ক্রল করে উপরে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোডস, এই আপলোডস অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে চলে আসার পর এবার এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে বলা হয়েছে আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড। প্রথমে আমি যখন ডিটেলস ফিল আপ করেছিলাম সেখানে আমি ভোটার কার্ডের ডিটেলস দিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে আমাকে ভোটার কার্ডটি আপলোড করতে হবে। যদি আপনারা পেন কার্ড সিলেক্ট করে পেন কার্ডের নাম্বার দিতেন সেই ক্ষেত্রে এখানে আপনাকে পেন কার্ড আপলোড করতে হবে, বা আপনি যদি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিতেন সেই ক্ষেত্রে এখানে আপনাকে ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। এরপর এখানে বলা হয়েছে 10 পাসের সার্টিফিকেট। আপনি যদি 10 পাস হয়ে থাকেন তাহলে 10 পাসের এডমিট এখানে আপলোড করে দিবেন, এবং যারা 10 পাস নয়, যারা 8 পাস, তাদের এখানে 8 পাসের সার্টিফিকেট আপলোড করে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে 10 পাসের মার্কশিট। আমি যেহেতু 10 পাসের ডিটেলস ফিল করেছি সেই ক্ষেত্রে এখানে 10 পাসের মার্কশিট আমাকে আপলোড করতে হবে। এরপর এখানে বলা হয়েছে ক্লাস 10+2 মার্কশিট, অর্থাৎ এইচএস এর যে মার্কশিট রয়েছে সেটি এখানে আপলোড করতে হবে। এরপর ডিপ্লোমা মার্কশিট, এখানে ডিপ্লোমার যে মার্কশিট রয়েছে সেটি আমাকে এখানে আপলোড করতে হবে। তো আমার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলি দেখাচ্ছে। তো এবার আপনার ক্ষেত্রে হয়তো এগুলি ডকুমেন্টের লিস্ট না এখানে দেখাতে পারে, বা এই ডকুমেন্টগুলির নাম এখানে নাও দেখাতে পারে। আপনি যদি এখানে শুধুমাত্র 8 পাসের ডিটেলস ফিল করে থাকেন তাহলে আপনাকে শুধুমাত্র 8 পাসের ডকুমেন্ট আপলোড করতে হবে বা 8 পাসের সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং আপনি যদি শুধুমাত্র মাধ্যমিকের ডিটেলস ফিল করে থাকেন এখানে, তাহলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিকের এডমিট এবং মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। এবং আপনি যদি মাধ্যমিকের সঙ্গে ডিপ্লোমা, এইচএস, ব্যাচেলার, পিজি সমস্ত ফিল করে থাকেন তাহলে আপনাকে সমস্ত যে মার্কশিট রয়েছে সেগুলি আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনি যেগুলি ডিটেলস ফিল করবেন এই সমস্ত এডুকেশন সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট আপনাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। এবার কিভাবে আপলোড করবেন তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন। এই অ্যাকশনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন দেওয়া রয়েছে, এই আইকনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, এই অ্যাটাচ ফাইল অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। এবার আপনার যে ফাইলের ডকুমেন্টগুলি রয়েছে সেই ফাইল থেকে আপনাকে ডকুমেন্টটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এই আপলোড অপশনে ক্লিক করে দিতে হবে। তবে এখানে আপনি পিডিএফ এবং জেপিজি ফরম্যাট বা জেপিজি আকারের ফাইল আপলোড করতে পারবেন, এবং সেটির সাইজ হতে হবে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে। 200 কেবির নিচে এবং 2 এমবির উপরে যদি হয় তাহলে আপলোড করতে পারবেন না। তবে আপনার ফাইলের সাইজ যদি 2 এমবির বেশি হয় তাহলে কিভাবে রিসাইজ করবেন সেটিও আমি কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। সেই একইভাবে প্রতিটি ডকুমেন্ট আপনাদের একই সেম প্রসেসে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই, আপনার প্রোফাইল একদম রেডি হয়ে যাবে। এরপর যখন নোটিশ দেওয়া হবে বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে বা ভ্যাকেন্সি দেওয়া হবে তখন আপনারা সেটির অ্যাডভার্টাইজমেন্ট
বা সেটির নোটিশ এখানে পেয়ে যাবেন এবং সেই হিসাবে সেই ভ্যাকেন্সিতে আপনারা আবেদন করতে পারবেন। সেই অপশনটি কিন্তু পরবর্তীতে দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষা দিয়ে দেওয়ার পর আপনারা এই রেজাল্ট অপশনে ক্লিক করে রেজাল্ট দেখে নিতে পারবেন যে আপনার রেজাল্ট কি রয়েছে। তো কিভাবে আপনারা আপনাদের ডকুমেন্টের সাইজ কম বেশি করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি, বা কম্প্রেস করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনারা লিখে দিবেন এলিভেন এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানেও ক্লিক করে দিতে পারেন, অথবা আপনার যদি জেপিজি ইমেজ হয় সেটিকে আপনি কম্প্রেস করতে চাইছেন তাহলে আপনারা কম্প্রেস ইমেজে ক্লিক করবেন, এবং আপনার যদি পিডিএফ হয় সেটি যদি আপনি কম্প্রেস করতে চাইছেন তাহলে আপনারা কম্প্রেস পিডিএফ এই অপশনটিতে ক্লিক করে দিবেন, অথবা আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা কিন্তু অপশনটি পেয়ে যাবেন। তো আমরা ডাইরেক্ট এখানে কম্প্রেস ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে বলা হয় যে সিলেক্ট ইমেজ, আপনার যে ইমেজ রয়েছে বা আপনার যে ডকুমেন্টটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা সিলেক্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনার যে ডকুমেন্টটি আপনি সাইজ কম করতে চাইছেন বা আপনার বেশি করতে চাইছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এইভাবে ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের যে সাইজ ছিল সেটি এখানে দেখতে পাচ্ছেন। এবার পরের যে সাইজ অর্থাৎ কম্প্রেস করে যে সাইজ হয়েছে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনার যদি 2 MBর উপর হয়ে থাকে তাহলে আপনারা এখানে আপনার ইচ্ছা মতো আপনি সাইজ কম করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে কিন্তু লেভেলটি দেওয়া রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো লেভেল কম বেশি করে কম্প্রেস অপশনে ক্লিক করে সেটির সাইজ আপনি কম বেশি করে নিতে পারবেন। সাইজ আপনার ঠিকঠাক হয়ে গেলে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিভাগ নিয়োগে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই সহজ পদ্ধতিতে আপনারা আপনাদের প্রোফাইল রেডি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।